এই কয়েক মাসে আমি অনেক কিছু গিফট করেছি, সে সাথে আমিও টুকটাক গিফট পেয়েছি। তো আজকে আমি আমার কিছু গিফট আপনাদেরকে দেখাবো, যেগুলো মিজান বাড়ি থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল, মানে মিজানের মা আমাকে উপহার দিয়েছে। বাজে কিভাবে? বাজে লবণ দিয়া পানি দিয়ে মাইকা খোলা দিয়া লাগে এই সয়াবিন আমি জীবনে কখনো দেখিও নাই, আর কিভাবে খেতে হয় তাও জানি না। তো ভাবছি মিজানের মাকে ফোন দিয়ে জেনে নিব এটা ঠিক কিভাবে ভর্তা বানাতে হয় বা টেলে খেতে হয়। তারপর যদি ভর্তা বানাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আরও কি কি জিনিস নিয়ে এসছে মিজান সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। সে অনেক কিছু আমার জন্য নিয়ে এসছে, মানে যেটা আমি একদমই আশা করি নাই। এটি হচ্ছে কলির ডাল, এটি হচ্ছে বাজ্জা খায় কলির ডাল। এটি আমার মামার খেতে তেমছি। এই সয়াবিন আর কলই ডাল এতদিন একটা ব্যাগের মধ্যে ভরা ছিল। আসলে আমার খেয়ালই ছিল না এগুলো কোটায় ভরার কথা। আমি দুদিন মনেও করেছিলাম, কিন্তু রান্নাবান্নার ঝামেলায় বা এটা ওটা করতে যেয়ে ভুলে গিয়েছি। আজকে একদম মনেই করে রেখেছিলাম যে এগুলোকে ঠিকঠাক করে রাখবো। প্রথমে রান্নাঘরে ঢুকে মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ডালগুলোকে সেট করলাম, মানে কোটায় ভরলাম। এছাড়াও মিজান আরও কিছু জিনিস নিয়ে এসছে আমার জন্য। এই যে শুকনো মরিচে দেখা যাচ্ছে, এগুলো মিজান নিয়ে এসছে। তারপর চিকন বুনো লতি নিয়ে এসছে। এই লতির কথা অবশ্য আমিই বলেছিলাম, মানে ওর কাছে খুব গল্প শুনতাম যে ওদের বাড়ির আশেপাশে খালের কিনারে এরকম চিকন লতি পাওয়া যায়। এজন্যই বলেছিলাম যে তুই আসার সময় আমার জন্য লতি নিয়ে আসবি। তো অনেকগুলো লতি নিয়ে এসছে, সে সাথে দেখেন এতগুলো শুকনো মরিচ নিয়ে এসছে। আরও এনেছে সে আমার জন্য ওর মায়ের পালা হাঁসও নিয়ে এসছে। ওর মাই এগুলো আমাকে গিফট করেছে। তো লতিটা কিন্তু আমি কিছু খেয়েছি, আর বাদ বাকিটাকে একদম পরিষ্কার করে ধুয়ে পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে আর সমস্যা হয় না, লতির মশলা কষিয়ে লতিটাকে একবার ধুয়ে সরাসরি মশলায় দিয়ে রান্না করে ফেলা যায়। আর শুকনো মরিচটাকেও ফ্রিজারে রেখেছি, কারণ বুঝতে পারছিলাম না এটা ভালোভাবে শুকানো হয়েছে কিনা। যদি বাইরে রাখি দেখা যাবে যে নষ্ট হয়ে গেছে, মানে মরিচের ভেতরে কালো কালো হয়ে গেছে। এজন্য আমি এটাকে ফ্রিজারে রেখে দিয়েছি, প্রয়োজন মতো নামিয়ে বেটে বা ভেজে খাওয়া যাবে। আর এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, চুলায় মুরগি রান্না হচ্ছে। আর এখন আমি জালি কুচি করে নিচ্ছি, আজকে জালি ভাজি হবে। মানে আজকে রান্না হচ্ছে গরুর মাংস ভুনা, ছোট ছোট করে গরুর মাংস কেটে নিয়েছি, আর সে সাথে মুরগি, আলু দিয়ে মুরগি। গরুর মাংসতেও আলু দিব। প্রথমে ভেবেছিলাম গরুর মাংসটা আজকে জালি দিয়ে রান্না করব, তারপরে মনে হলো যে আয়ান ওটা অত পছন্দ করে না, মানে জালি দিয়ে বা পেঁপে দিয়ে রান্না করলে খুব একটা খেতে চায় না। এই জন্য প্রথমে রান্নাঘরে ঢুকেই মাংসটাকে ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এটা মাসুমের কাছ থেকে শেখা। মাসুম এই মাংস রান্না করলে অনেকক্ষণ আগে মশলা দিয়ে ভালোভাবে মানে মেখে নেয়। তো আমি মেখে রেখে দিয়েছি, এবার জালিটা কুচি করে নিচ্ছি। আজকের জালিটা একদমই কচি, এজন্য খোসা ফেলে বিচি সমেতই কুচিয়ে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে তারপর হলুদ ছাড়া শুধু কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি করে নিব। এভাবে জালি ভাজি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তবে মাঝে মাঝে হয় কি, এই যেমন আজকে পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে, মানে একটু পুড়ে গেছে। আজকের জালি ভাজির রংটাও হবে এরকম। যেদিন যেদিন পেঁয়াজটা পুড়ে যায় বা তেলটা বেশি গরম হয়ে যায়, সেদিন জালি ভাজির রংটাও একটু লালচে হয়ে যায়। তো যাই হোক, এবার জালি কুচিটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচ দিব, তারপর বাড়ি থেকে আনা বিলাতি ধনে পাতা কুচি করে দিব। সে সাথে একটা পাকা মরিচ ছিল, সেটাকেও কেটে দিয়েছি। এবার লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আঁচটা একটু কমাবো, খুব কমাবো না, কারণ জালি থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। আর যদি আঁচ একদম কমিয়ে রাখা হয় তাহলে অনেক সময় টক টক লাগে। এজন্য আঁচটা একদম কমাচ্ছি না, মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিব। এই যে আমি এলোমেলো সময়ে ভিডিও দিই, মানে সবার মতো নিয়ম করে একদম দিনক্ষণ ঠিক করে আমি কিন্তু ভিডিও দিতে পারি না। আমার সংসারের সব কাজ শেষ করে সব শেষে আমার এই শখটা পূরণের জন্য আমি সময় রাখি, মানে সময়টা বের করে নেই। আর এ কারণেই আমার ভিডিওগুলো হয় এলোমেলো বা অনিয়মিত। মানে দেখা যায় কোনো সপ্তাহে অনেকগুলো দেওয়া হয়েছে, আবার কোনো সপ্তাহে হয়তো একটাও দিতে পারলাম না। তো যাই হোক, এভাবেই চলছে। আর এই তো আমার রান্নাবান্না শেষ, এখন বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই আমাকে যেভাবে একটু একটু করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এভাবেই সাপোর্টটা দিবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।